ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব শেখ আসগার সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, ভারত উপমহাদেশে আরাফাতের রোজা কোন দিন রাখবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত এবং বিশেষ গুরুত্ব রয়েছে এবং আহ, সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং সর্বশ্রেষ্ঠ এবং উত্তম দিন বলা হয়েছে। বছরের যে দিনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং এই মর্মে সহিহ বুখারীর হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। এই দিনগুলো অর্থাৎ যুলহিজ্জার প্রথম 10 দিনের তুলনায় এমন কোনো দিন নাই যাতে কোনো সৎ কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নাকি? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি যদি তার জান মাল সহ বের হয়ে যায় এবং তার কোনো কিছু নিয়েই আর ফিরে আসে না, অর্থাৎ তিনি শহীদ হয়ে যান, তাহলে তার কথা ভিন্ন। হাদিসটি সহিহ বুখারীর। এই মর্মে আরো বহু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ বলেন যে যেহেতু জিলহজ্জের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত রয়েছে, তাই এই 10 দিনে আমাদের বেশি বেশি করে ফরজের সাথে সাথে নফল আমলগুলো করা চাই। বিশেষ করে সুন্নতে মুআক্কাদা, বিশেষ করে এই 9 দিনে প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা উত্তম কাজ। তাই আমাদের উচিত যারা রোজা রাখতে সামর্থ্যবান, যারা নফল রোজা রাখতে বেশি ভালোবাসেন, তাদের উচিত প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, যেহেতু শ্রেষ্ঠ এবং উত্তম দিন। দ্বিতীয় কথা হলো এই, যেহেতু এই 9 তারিখের মধ্যে একটা দিন পরে যাকে আমরা ইয়াউমে আরাফা বলি, সহিহ মুসলিমের হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে আরাফার দিনের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তো তার উত্তরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বললেন, ইউকাফিরুস সানাল মাদিয়া ওয়াল বাকিয়া। তো এই আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ইয়াউমে আরাফা রোজা রাখবে, তার 2 বছরের গুনাহ আগত এবং বিগত, এখনো সে গুনাহ করেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত করুণা বান্দার প্রতি, যে এখনো সে গুনাহ করেই নাই, সে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাই আমাদের উচিত যে যারা প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবে, এটা সবথেকে উত্তম। আর এটা না পারলে কমসে কম আরাফার রোজা রাখা আমাদের উচিত এবং কর্তব্য। তৃতীয় কথা হলো এই আরাফার রোজা কোন দিন রাখবে, এ বিষয়ে চিন্তা ভাবনা করলে বা কিতাব স্টাডি করলে দেখা যায় ওলামাদের মধ্যে বিশাল মতভেদ দেখা যায়। তার মধ্যে 2টি মতভেদ, একটি হলো যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে, ওকুফ করবে, সেদিন রোজা রাখবে, এটি হলো একটি মত। আর দ্বিতীয় মত হলো জিলহজ মাসের 9 তারিখে কি করবে, রোজা রাখবে। তো এই 2টি মতই গবেষণামূলক মত এবং প্রত্যেককেই
কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে এ কথা বলেছেন, এবং প্রতিটি মতের পিছনেই দলিল রয়েছে। তাই এই ক্ষেত্রে বলবো যে উভয় পক্ষের দলিলকে সামনে রেখে যে মতটি কারো কাছে ভালো লাগবে সেই মতের উপরে আমল করবে, কোনো অসুবিধা নাই। তবে অধিকাংশ ওলামা কেরামগণ বলেন যে প্রত্যেককেই নিজ নিজ দেশের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে কি করবে? আরাফার রোজা রাখবে। তবে আবার অনেকেই বলেছেন যে যেদিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবেন সেদিন কি করবে? মানুষ রোজা রাখবে। তো এখন কথা হলো এই যে দুটি মতই গবেষণামূলক মত, এবং দুটি মতের পিছনেই প্রত্যেকের কাছে দলিল রয়েছে। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, সেটা হলো এই যে বর্তমান সময়ে এমন একটা সময় আমরা বসবাস করি যে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে খবর পৌঁছে যায় যে আজকে হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে কেউ কেউ বলেন যে যারা জানতে পারবে যে আজকের দিনে হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে, আজকে আরাফাতের দিন, যেদিনকে হজ বলা হয়েছে, তাই এই দিনে যারা খবর পাবে তারা এই দিনেই রোজা রাখবে। যারা জানতে পারবে না তারা নিজ নিজ দেশের জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে। মোট কথা আরাফার রোজা রাখা চাই, চাহে যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে সেদিন রাখুক, অথবা প্রত্যেক দেশের নিজ নিজ দেশের জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখুক, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে আমাদের বেশি মতানক্য না করাই ভালো। যেহেতু প্রত্যেকের কাছেই যুক্তি রয়েছে এবং দলিল রয়েছে, তাই উভয় পক্ষের দলিল পর্যালোচনা করার পর যাদের যেটা মত ভালো লাগবে সে যে কোনো একটা মতের উপরে আমল করতে পারে, কোনো অসুবিধা নাই। তবে কেউ বলেছেন প্রত্যেক নিজ নিজ দেশের 9 তারিখ, আবার কেউ কেউ বলেছেন যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে সেদিন রোজা রাখবে। মোট কথা রোজা রাখা চাই। তবে এক্ষেত্রে কেউ কেউ কথাও বলেছেন যে মতানক্য থেকে বাঁচার জন্য, হ্যাঁ, যেদিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবে সেদিনও রোজা রাখবে। তার পরের দিন যেহেতু আমাদের এখানে ভারত উপমহাদেশের 9 তারিখ, তার পরের দিন হইতেছে, তো 9 তারিখেও রোজা রাখবে। 9 তারিখেও রোজা রাখবে, যেহেতু এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ ফজিলতপূর্ণ দিন। তাই এই দিনগুলোতে অবহেলা না করে আরাফার দিন যেদিন হাজিরা অবস্থান করবে সেদিনও রোজা রাখবে, এবং তার পরের দিনও যেহেতু আমাদের দেশে 9 তারিখ, তো 9 তারিখেও রোজা রাখবে। নফল সিয়ামের বিশেষ ফজিলত রয়েছে, তাই দুদিনই রোজা রাখবে, তাতেও কোনো অসুবিধা নাই। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।